নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানা। আজকে দেখাবো একটি নতুন রান্না। আজকের রেসিপির নাম হলো এগ তড়কা। এটা আমি বাঙালি স্টাইলে বানাবো। কি করে বানাবো চলুন আপনাদের দেখাই। আর এই এগ তড়কা ধাবাতে পাওয়া যায়। হাইওয়ের ধারে যে বড় বড় ধাবাগুলো থাকে ওই ধাবাতে এই তড়কা পাওয়া যায়, কিন্তু আমরা ঘরে বানিয়ে খাবো। চলুন কি করে বানাবো আপনাদের দেখাই। প্রথমে এখানে আমি 250 সবুজ মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 8 থেকে 9 ঘন্টা। আমার ধোয়া হয়ে গেছে, এবারে বেশি করে জল দেবো, দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন 8 থেকে 9 ঘন্টা হয়ে গেছে। আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই ভেজানোর পর এই রকম দেখতে হয়েছে। এরপর আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখানে আমি 2খানা সিটি দেওয়াবো। দুখানা সিটি আমার হয়ে গেছে। এটা নামিয়ে আমি একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে এবারে তেলটা গরম হয়ে গেছে। এবার কড়া সারা গায়ে লাগিয়ে নেব। নিয়ে এখানে আমি 2খানা ডিম ফাটিয়ে দেবো। এবারে ডিমগুলো আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এবার ডিমটাকে আমি ভালো করে ভাজবো, গায়ে যেন একটু পোড়া পোড়া দাগ আসে। এরপরে আমি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে তুলে নেব। এরপরে আমি কড়ার মধ্যে একটু তেল বেশি করে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2খানা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে 2খানা কুচনো রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে এখানে আমি 3খানা পেঁয়াজ ব্যবহার করেছি। এর পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এবারে ভালো করে আমি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 16 থেকে 17টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এরপর আমি আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে এরপরে আমি এর মধ্যে কুচনো টমেটো, এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা 2টোও দিতে পারেন, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যখন আপনারা এই পেঁয়াজ লঙ্কাগুলো ভাজবেন, মিডিয়াম আঁচে ভাজবেন। এরপরে আমি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে আমি এর মধ্যে
সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে পরিমাণ মতন এবারে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে ওপর দিয়ে আবারও 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার আমার ফুটে উঠেছে, ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতন ফুটতে দেবো। এরপরে নামাবার আগে আমি কুচনো ধনেপাতা দিয়ে দেবো। এবারে আমি এখানে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেবো। আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নাবিয়ে রেখে দেবো। এরপরে গ্যাসের মধ্যে আমি একটা হাতা দিয়ে দেবো। হাতার মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। 2 থেকে 3 টেবিল চামচ ঘি দেবো। দিয়ে এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এবারে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। এরপরে আমি এইটা তরকারির ওপরে ছড়িয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এইভাবে এরপরে আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা আপনাদের মতন আপনারা খাবেন। ওপরে একটা আমি বাটারের টুকরো দিয়ে দিলাম। দিয়ে রুটির সঙ্গে পরিবেশন করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।